হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আর মাই ফেসবুক মিনি ব্লগ সিরিজ। আজ সকালেও উঠে দেখি বৃষ্টি পড়ছে, ওয়েদার ভীষণ খারাপ। কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো বাইরে ব্যালকানিতে মেলে দিয়েছি। বৃষ্টি এলেই আবার ওইগুলোকে তুলতে হবে। এটাই তো এখন বর্ষাকালের কাজ হয়ে দাঁড়িয়েছে, জামা কাপড় তোলো আর মেলো। আজ মেয়েকে স্কুল পাঠাবো, তাও এক সপ্তাহ পর। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো নিশ্চয়ই জানো মেয়ের বেশ কিছুদিন শরীরটা ভালো ছিল না, এখনও অনেকটাই সুস্থ। তাই আজকে থেকে ওকে স্কুল পাঠাবো। প্রায় এক সপ্তাহ পরও স্কুল যাবে। এখানে আমার আটা মাখা হয়ে গেছে। আর আমি জানো তো, যখনই আটা মাখি একটু বেশি করেই মেখে রাখি, কিছুটা স্টোরেজ করে রাখি আর কিছুটা করি। মানে রাতের দিকে আমার আটা মাখতে ভালো লাগে না। যদি মাখা আটা যদি ফ্রিজে স্টোরেজ থাকে, আমি চট করে রুটিটা করে নিতে পারি, এতে আমার ভীষণ সুবিধা হয়। এরকম ফাঁকিবাজ কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ মেয়েকে কী দেবো টিফিনে সেটা তো তোমরা দেখতেই পারছো। আজকে দেবো রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা একটু ঝাল কম করেই করেছি, যেহেতু ও খাবে বলে। জানো তো, আমার মেয়ে একদমই রুটি খেতে পছন্দ করে না। যখনই আমি রুটি বানাই তখনই বলে মাম্মা রুটি না পরোটা। তাই আমি ওকে যখনই রুটি দিই তখনই আমি একটুখানি ঘি লাগিয়ে দিই রুটিতে, তাতে রুটিটা খেতেও টেস্ট লাগে এবং আমার মেয়ে না খুব সুন্দরভাবে খেয়েও নেয়। আর এই যে দেখো, আমি টিফিনটা পুরো রেডি করে নিলাম। এদিকে তো আমার টিফিন পুরো রেডি, আর ওইদিকে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো ওঠেনি। এবারে ওকে তুলবো, রেডি করাবো। আর একদিকে বাইরে বৃষ্টি পড়ছে, দেখো বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আর এই ওয়েদারে মেয়েকে যেতে হবে স্কুলে। মাম্মাম যখন স্কুলে যাচ্ছিল তখন একটু বায়না করছিল, মা প্লিজ তুমিও চলো। আমি বললাম না মাম্মাম, তুমি পাপার সাথে যাও, আমি তোমাকে নিয়ে আসতে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও।